সত্যি একটা দুল হারিয়েছে। বড় ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখে নিজের কপাল পোড়াস না রে পোড়ার মুখী। এই দুলটা যদি তোমার হয় তাহলে তো এর জোড়াটা তোমার কাছেই থাকবে, তাই না? দাও। আরে কি হলো, চুপ করে আছো কেন? তাকে দেখলে চিনতে পারবে তো নাকি? গ্রামের সমস্ত সম্ভ্রান্ত মেয়েদেরই তো দেখা হলো রায়মশাই, কিন্তু কাউকেই তো পাওয়া গেল। এবার কি করবেন? জানি না জানি না জানি না, আমি কিচ্ছু জানি না। আমার ছেলেটার যে এরকম মাথার ব্যামো হবে আমি জন্মেও ভাবিনি। কি হলো পিসি, খুব তো বলেছিলে যে মেয়ে দেখলেই চিনে নেবে, এখন কি হলো? লোক হাসানো হলো তো? ওই দুলটা না পুকুরে ছুঁড়ে ফেলে দাও। সত্যি তো, এই দুলটা জোড়া তো আর কেউ দেখাতে পারলো না, তাহলে ব্রজ এটাকে পেল কোত্থেকে? আচ্ছা আচ্ছা চৌধুরী মশাই, আপনাদের গ্রামে কি আর কোনো মেয়ে নেই? এই দেখুন, থাকবে না কেন? হ্যাঁ, তবে তাদের বাড়ির মেয়েরা আপনাদের সংসারের বউ হওয়ার যোগ্য নয়। গায়ের সমস্ত ব্রাহ্মণদের তো আপনারা দেখলেন, আর বাকি যা আছে সব ওই ভিখারি কাঙালির দল। বলেন তো ডেকে। না, অসম্ভব। আমার পুত্রবধূ হবে কিনা ভিখিরি ঘরের মেয়ে, আমি কিছুতেই হতে দেবো না। আজই প্রমাণ হয়ে যাবে সত্যি আপনি আমার জন্য এসেছেন কিনা। না না না, আমার বিরক্ত লাগছে এখানে থাকতে। তোমরা যা ভালো বোঝো তাই করো। কি যে ভূত চাপে মাথায়। রায়মশাই, হ্যাঁ, নিকটেই আমার এক কুঠি আছে, আপনি সেখানে গিয়ে বসবেন। চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন তো দেখি। এই পাগলামি না আমার আর পোষাচ্ছে না, পুরোটা পণ্ডশ্রম একদম। মানে চলুন চলুন। আমার সব আশা তাহলে কি এইভাবে বিফলে যাবে পিসি ঠাম্মা? এই দুলটা কি আমি তার হাতে তুলে দিতে পারবো না? দাদু ভাই, তোমার কি হঠাৎ ওই মেয়েদের দেখে কিছু মনে পড়ে গেল? তোমার চোখ মুখ দেখে যেন কিরকম মনে হচ্ছে। বিয়ের দিন যে সাজিয়েছিল সেই এদেরও সাজিয়েছে এমন সুন্দর করে। কথাটা এতক্ষণ আমার মাথায় আসেনি তো। না পিসি ঠাম্মা, এই মেয়েদের মধ্যে সে ছিল না। তবে মেয়েদের এই সাজ, এই পদ্মের সাজ আমার খুব চেনা। আমার পুত্রবধূ হবে কিনা ভিখিরি ঘরের মেয়ে, আমি কিছুতেই হতে দেবো না। ছটফট করছো দাদু ভাই? হ্যাঁ, একটু শান্ত হও না। কি খুঁজছো বলো দেখিনি? হ্যাঁ, সেখানেই আছে। হ্যাঁ পিসি ঠাম্মা, আশেপাশেই আছে। আমি তাকে অনুভব করতে পারছি। আমার মন বলছে সেও জানে যে আমরা তাকেই খুঁজতে এসেছি। কিন্তু
সে যদি সামনে না আসে আমরা কি করি বলো দেখিনি। না না, আমি তাকে খুঁজে বের করব। সে হয়তো লজ্জায় সামনে আসছে না। আর কোথায় খুঁজবে, সারা গা তো খোঁজা হয়ে গেল। আমার মন বলছে সে বোধহয় এখান থেকে চলে গেছে। না না পিসি ঠাম্মা, সে কোথাও যায়নি, এইখানেই আছে। আমরা তাকে সব জায়গায় খুঁজেছি, শুধু একটা জায়গা ছাড়া। আমাকে যেতে হবে শিকারপুর জঙ্গল, সেখানেই তাকে খুঁজে পাবো। যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল সেখানে সে আসবেই। আমি আসি পিসি ঠাম্মা। ও দাদু ভাই, দাদু ভাই চলে গেল। কি সর্বনাশ, একা একা ওই গভীর জঙ্গলের দিকে চলে গেল। আমি কি করি এখন? না না, আমাকে এক্ষুনি একবার হরকে খবর দিতে হবে। উনি যে এইদিকেই ছুটে আসছেন। কি করি এখন? লুকিয়ে থাকবো না ধরা দেব? আমার পুত্রবধূ হবে কিনা ভিখিরি ঘরের মেয়ে, এ আমি কিছুতেই হতে দেবো না। বড় ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখে নিজের কপাল পোড়াস না রে পোড়ার মুখী। না না, আমি কিছুতেই ওর কাছে ধরা দেব না। লক্ষ্মী ঠিক কথাই বলেছে, আমরা গরিব। উনি কেন আমার কথা ভাববেন? আর সত্যিই যদি আমাকে খুঁজতে এসে থাকেন, সেটাও খুব সাময়িক টান। শেষে আমার দশা হবে লক্ষ্মীর মতো। শুনছেন? শুনছেন? কি বলছো কি? এসব কি সত্যি? হ্যাঁ রে ময়না, সত্যি, সব সত্যি। সারা গায়ের লোকজন বলা বলি করছে নিশ্চয়ই পিপির সেই হারিয়ে যাওয়া দুলটা জমিদারের ছেলে খুঁজে পেয়েছে, আর সেটা নিয়েই সে পিপিকে খুঁজতে এসেছে। আমার এসব বিশ্বাস হয় না। আমাদের কপালে কি এত সুখ আছে? নিজের চোখেই তো দেখলে পাত্রপক্ষ এসে বাড়ি বয়ে অপমান করে গেল। আমাদের পোড়া কপালে এত সুখ নেই গো দিদি। তোদের কপালে সুখ আছে কি নেই সেটা না গেলে কি করে বুঝবি? ভগবান এমন সুযোগ বারবার দেন না। সারা গ্রামের মেয়েরা তো ঝেঁটিয়ে গেছে নিজেদের ভাগ্য ফেরাতে। পিপি তো ওদের সাজিয়ে দিয়েছে। তুই একবার চল না ময়না পিপিকে নিয়ে। তুই তো স্বপ্ন দেখতিস ময়না, পিপির রাজপুত্রর মতো বর হবে, ঘর হবে। আরেকবার নিজের ভাগ্যটা যাচাই করে দেখ না। সত্যি হলে ও জমিদার বাড়ির বউ হবে, ওর আর কোনো অভাব থাকবে না। আর স্বপ্ন দেখিও না দিদি। আমি চাই না আমার মেয়েটার আবার মন ভাঙুক। এমনিতেই বড্ড দুঃখী আমার মেয়েটা। দেখো হয়তো অন্য কারোর দুল। আরে বাপু, আগে থেকেই এমন না না ভাবছিস কেন? চল দেখি আমার সাথে ওই দুলের জোড়াটা নিয়ে। আমার মন বলছে ওই দুলের জোড়াটাই ওরা খুঁজছে। দেখাই যাক না। শুনছেন? শুনছেন?
কথাটা শুনুন। না না, আমি যাব না আপনার কাছে, আপনি ফিরে যান। এ তো তার গলা। তিনি কি আবার কোনো বিপদে পড়লেন? ব্রজ আবার ওই শিকারপুরের জঙ্গলে ঢুকেছে? বড় তো রেগে যাচ্ছে। না, আমাকেই ব্যাপারটা সামাল দিতে হবে। আমাকে একবার বলে যাবার প্রয়োজনটুকু মনে করলো না সে? না, এত বড় তাবেদার হয়ে উঠেছে তোমার নাতি, হ্যাঁ? আর তুমি তুমি কি করছিলে পিসিমা? তুমি আটকাওনি কেন ওকে? ও মা, আমি আবার আটকাবো কি? আমি তো যেতে বললুম। তুমি যেতে বললে মানে? আরে তুমি যেতে বললেই বা যাবে কেন? কি বাচ্চা ছেলে নাকি? কেউ বললেই আগুনে ঝাঁপ দেবে বা কুমির ভরা নদীতে সাঁতার কাটবে? না 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 পিসিমা, আমি আর বরদাস্ত করব না। ওর জন্য গত দুদিন ধরে আমাকে কম অপদস্থ হতে হয়নি। এরকম কাণ্ড ঘটলে আমাকে কিন্তু অনেক অনেক বেশি কড়া হতে হবে। তুমি ওকে আটকালে না কেন বলো তো? মা, আটকাবো কি করে? এই দেখ, এই গ্রামের তো সব মেয়েকেই প্রায় দেখা হয়ে গেছে, তো সেই মেয়েটিকে তো খুঁজে পাওয়া যায়নি। আমি বললুম কি যে ওই জঙ্গলেই তো ওর সঙ্গে দেখা হয়েছিল, তাই জন্য ওখানেই যেতে বললুম। ওই মেয়েটার জন্য ব্রজ এরকম পাগলামি কেন করছে বলো তো পিসিমা? এই জগতে কি আর কোনো মেয়ে নেই নাকি? আর তুমিও পারো বটে। কোন মেয়ে কি জাত কি অবস্থা কিছু না জেনে নাতিটাকে ওস্কাচ্ছ ওই মেয়েটার জন্য। বলছিলাম রায়মশাই, শিকারপুরের জঙ্গল কিন্তু বড় ভয়ানক। এখানকার লোকই সেখানে যেতে চায় না। একবার প্রাণ নিয়ে ফিরে এসেছে, কিন্তু বারবার যদি সে সুযোগ না হয়, কামনা করি যেন সুস্থ অবস্থায় সে ফিরে আসে। কি করা যায় বলুন তো চৌধুরী মশাই? আমি না কিছু ভেবে পাচ্ছি না। ছেলেটা মার এই পিসি ঠাকুমার প্রশ্রয় না এরকম তৈরি হয়েছে। আপনি এত উতলা হবেন না মশাই, আমি দেখছি এই দুর্লভ, শোনো দুর্লভ, তুমি বাছা বাছা পাইক পেয়াদা নিয়ে শিকারপুরের জঙ্গলে যাবে, নিজে যাবে। এক্ষুনি যাও, বেরিয়ে পড়ো। দাঁড়ান চৌধুরী মশাই, দাঁড়ান। আপনারা অযথাই উতলা হচ্ছেন। আমার নাতি তো এর আগেও জঙ্গলে গেছে, আবার ফিরেও এসেছে। আমার দৃঢ় বিশ্বাস এবারেও সে ফিরে আসবে। জঙ্গল যতই ভয়াবহ হোক না কেন, আমার নাতির কোনো ক্ষতি হবে না। শুনছেন? কি হলো আপনার? দেখুন আমি এসেছি। হেমা বিশালাক্ষী, আমি কি করলাম? মানুষটা আমার জন্য আবার বিপদে পড়লেন। জ্ঞান ফিরিয়ে দাও ঠাকুর, মানুষটার জ্ঞান ফিরিয়ে দাও। জ্ঞান ফিরেছে। কি হয়েছিল আপনার? আপনি ঠিক আছেন তো? আমার তো কিছু হয়নি, আমি তো দিব্যি সুস্থ আছি। আমায় ক্ষমা করবেন, এটুকু ছলনার আশ্রয় আমায় নিতেই হলো। মানে? তুমি এমন ছুটে গেলে জঙ্গলে যে আমি তোমাকে কোনোভাবেই ধরতে পারছিলাম না, তাই আহত হওয়ার ভান করলাম। কারণ আমি জানতাম আমি বিপদে পড়েছি, জানলে তুমি কোনোভাবেই মুখ ফিরিয়ে থাকতে পারবে না, ছুটে আসবে। কি হলো, তুমি কথা বলছো না কেন? তুমি জানো তোমায় খুঁজে পেতে আমি কত ছুটোছুটি করেছি? আমার কপাল ভালো যে শেষ পর্যন্ত তোমার সাক্ষাৎ পেলাম। দেখলাম
এভাবে পালিয়ে বেড়াচ্ছিলে কেন তুমি? কেন বলছিলে আমায় ফিরে যেতে? কি ভেবেছিলে তুমি এত সহজে আমি তোমায় ভুলে গেছি? সেই প্রথম দেখার পর থেকেই আমি প্রতিটা মুহূর্ত শুধু তোমার কথাই ভেবেছি। আমার শয়নে, স্বপ্নে, জাগরণে শুধু তুমি। তোমার এই দুটো চোখ, এই মুখ আমি কোনোদিন ভুলবো না, ভুলতে পারবোও না। সেদিন তোমার নাম ধাম পরিচয় কিচ্ছু জানতে পারিনি, কিন্তু ঈশ্বর ঠিক আমাকে তোমার কাছে পৌঁছে দিয়েছে। একবার যখন তোমায় খুঁজে পেয়েছি, তুমি আর কিছুতেই যেতে দেব না। যেভাবেই হোক তোমায় আগলে রাখো। আমি জানতাম আমার ভালোবাসা মিথ্যে নয়, আমার নিজের ওপর বিশ্বাস ছিল। যদি সত্যিই তোমায় ভালোবেসে থাকি, তবে তোমার সঙ্গে আমার দেখা হবেই। এই দুদিন শুধু আমি তোমায়ই খুঁজেছি। না না, অমন করে বলবেন। আমার যে ভয় করে। আপনি জমিদারের পুত্র, আমি গরিব অভাগিনী। আমি কি আপনার যোগ্য? ভালোবাসার কাছে অর্থ, সম্পদ, জমিদারি সব তুচ্ছ। ভালোবাসা অনেক বড়, পবিত্র। তার কাছে গরিব বড়লোক ভেদাভেদ নেই। আমাকে এসব বলে দূরে ফিরিয়ে দিও না। তুমি আমার সেই স্বপ্নে দেখা রূপবতী, গুণবতী কন্যা। বড় লোকরা সব এরকমই হয়। এতদিনে সে তোকে ভুলে গেছে। না না, এই মানুষটা তেমন নয় রে লক্ষ্মী। শুদ্ধ কথা কই নীল কেড়ে পরান্টি বিদেশি বন্ধু তার লাগে যে আইরান বাইরান করে প্রাণ মনুয়া তার লাগে যে আইরান বাইরান করে প্রাণ প্রফুল্ল, মা, বাবা মশাই,
আমি এসে গেছি। সে মেয়েকে নিশ্চয়ই পাওনি। এখন আমি যেখানে বলবো তোমার বিয়ে সেখানেই হবে। মেয়েটাকে সত্যিই খুঁজে পাসনি? চলো 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 পাল্টা